নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, এছাড়া লুচি, পরোটা, রুটি, ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথেও এই রেসিপিটি খুব ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই পটল। দই পটল বানাবার জন্য পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। ঠিক এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার পটলগুলো দুপাশ থেকে আড়াআড়িভাবে অল্প করে চিড়ে নিচ্ছি, যাতে পটলের ভেতরে সমস্ত মশলা বা গ্রেভি ভালোভাবে ঢুকে যায়। আমার প্রত্যেকটা পটল কেটে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলো ভেজে নেব। তার আগে আমি দুটি পেস্ট তৈরি করে নেব। একটি বাটিতে কয়েক টুকরো আদা নিয়ে নিলাম, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ঝালটা অবশ্য নিজেদের পছন্দ মতোই দেবেন, আর 1 চামচ গোটা জিরে নিয়ে নিলাম। এবার জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। জিরেটা নরম হলে এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আরেকটি বাটিতে 9-10টি কাজু বাদাম আর 1 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি। এবার এটাকেও 10 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আরও একটি বাটিতে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি, যেমন 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেব। এবার একটি কড়াইতে সরষের তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলেই তাতে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নেড়েচেড়ে ঢাকা দিয়ে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে ফোড়নে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ আর 2-3টে লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা আর জিরের কাঁচা গন্ধটা চলে না যায়। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্ট। আবারও মশলাটা 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দেব কাজু আর পোস্তর পেস্ট। লো ফ্লেমে কাজু পোস্তর বাটাটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে দেব। আবারও 2 মিনিট মশলার সাথে পটলগুলোকে কষিয়ে নিয়ে 2 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে দইয়ের টক ভাবটা ব্যালেন্স করবে, আর নিরামিষ রান্নায় চিনিটা ব্যবহার করলে খেতে বেশ ভালোই লাগে। দইয়ের বাটি ধোয়া 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দেব।
ঢাকা দিয়ে 2-3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেঁধে নেব। তিন মিনিট পর ঢাকা তুলে নেব। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। আমাদের দই পটল একদম তৈরি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করে নেব। আমার আজকের এই দই পটলের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।